এক বছর পেরিয়ে গেলেও মাগুরায় ৮ বছরের শিশু আসিয়া হত্যার বিচার কার্যকর হয়নি। এর মধ্যেই রাজধানীর পল্লবীতে রামিসা নামের এক শিশুকে ধর্ষণ ও হত্যা করা হয়েছে। বাংলাদেশে এমন ঘটনা এই প্রথম ঘটছে না। ২০২৫ সালের ৫ মার্চ বোনের শ্বশুর বাড়িতে গিয়ে নির্মমতার শিকার হয় ৮ বছরের আসিয়া। পরে গুরুতর অবস্থায় তাকে ঢাকায় নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি। ঘটনার পর সারা দেশে ক্ষোভ ছড়িয়ে পড়ে। দ্রুত বিচার ও কঠোর শাস্তির আশ্বাসও দেওয়া হয়েছিল। তবে ১ বছর পার হলেও মামলার চূড়ান্ত নিষ্পত্তি হয়নি। বাদীপক্ষের আইনজীবী গণমাধ্যমকে জানিয়েছেন, হিটু শেখের করা আপিল এখন উচ্চ আদালতে বিচারাধীন। এক লাইটেই নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। তারা দ্রুত শুনানি শেষে আয় কার্যকরের আশা করছেন। এদিকে ২০২৬ সালের ১৯ মে রামিসার মরদেহ উদ্ধার হয়। অভিযুক্ত সোহেল রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলা হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নিজের দোষ স্বীকার করেছে সোহেল। দিয়েছে রামিসা হত্যার ভয়ঙ্কর বর্ণনা। আসিয়া থেকে রামিসা, নামগুলো আলাদা কিন্তু গল্প যেন একই। নিষ্পাপ শৈশব বারবার হার মানছে পাশবিকতার কাছে। দেশের এক প্রান্তে বিচার শেষ হওয়ার আগেই অন্য প্রান্তে আরেকটি শিশু হয়ে উঠছে নির্মম সহিংসতার শিকার। প্রতিটি ঘটনার পর ক্ষোভ ওঠে, মানববন্ধন হয়, বিচার দাবি হয়, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু স্তব্ধ হয়ে যায়। শুধু থেকে যায় একটি পরিবারের আজীবনের শূন্যতা। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, এসব অপরাধ এখন আর বিচ্ছিন্ন ঘটনা মনে করছেন না বিশ্লেষকরা। তারা বলছেন যেন একটি ভয়ঙ্কর চক্র তৈরি হয়েছে, যেখানে শিশুদের নিরাপত্তা প্রতিনিয়ত প্রশ্নবিদ্ধ। পরিচিত মুখ, প্রতিবেশী, এমনকি আশেপাশের বিশ্বস্ত মুখও কখনো কখনো ভয়ঙ্কর রূপ নেই। সেই ভয় আর নির্মমতার মধ্য দিয়েই কাটে জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ সময় শৈশব। আর কত আসিয়া, কত রামিসার প্রাণ গেলে সমাজ সত্যিকার অর্থে জেগে উঠবে, সেই প্রশ্ন এখন সচেতন মহলের। অরিত্র বাসু, কালবেলা।